بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين هو الذي أرسل حبيبه رحمة للعالمين وقال في شان أوليائه لا خوف عليهم ولا هم يحزنون ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا ताज वाले देख कर तेरा अमामा नूर का सर झुकाते हैं इलाही बोलो वाला नूर का अल्लाहुम्मा محمد وعلى آله سيدنا चश्म रोशन कुंज़ खाके औलिया ताब बीनी ज़िब्तदा इंतहा अल्लाहुम्मा
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بسم الله الرحمن الرحيم ولله المثل الأعلى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র রবিউল সানি প্রথম জুমাবারে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ মুআজ্জাজ সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী দো জাহান সরওয়ারে কায়নাত কুল কায়নাতের জন্য রহমত নবী আকা মাওলা তাজদারে মদিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তাহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি, অদিগর সালাম আরজ করছি। আওলাদ রাসূল শাইখ বাগদাদ পীরানে পীর দস্তগীর কাদিরিয়া তরিকতের ইমাম তথা যার কদম লেগে বলিরা বলি হয় সেই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে সালামে আরজ করছি। যেহেতু এটা ফাতিহা ইয়াজদাহুমের মাস, আমি আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি এই আয়াতটা ছোট্ট একটা অংশ, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে আল্লাহর জন্য বড় শান বলেছেন। আমার নবীকে ওয়ালিল্লাহ আল্লাহর জন্য মাসালুল আলা আইশানুল আলা। প্রত্যেক নবীর সাহাবী ছিল আল্লাহর তারিফের জন্য আল্লাহ নবী পাঠিয়েছে। তাহলে আমার আল্লাহ যে কত মহান, আল্লাহ কত ইজ্জতওয়ালা। ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। কিয়ামতের মাঠে আমাদের থেকে আল্লাহ কিছু জিজ্ঞেস করবেন, কারণ জিজ্ঞেস করার দরকার নেই। আমাদেরকে যে বডির মধ্যে যে জিনিসগুলো আল্লাহ ফিটিং করে দিয়েছেন ওই জিনিসগুলাই অটোমেটিক বলে দেবে কে কী কাজ করেছে। আল্লাহর কোরআন বলছে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আসমান জমিনের কাছে আপনি যদি জানতে চান সেই আসমান জমিনটা কি, উত্তর আসবে আল্লাহর শান দিন বদিন বাড়তে থাকবে। আল্লাহর শান এক এক সময় এক এক রকম হবে। এখন সে আল্লাহর শান, আল্লাহর মর্যাদা কতটুকু, আল্লাহ যে মহান, আল্লাহ যে সব কিছুর সৃষ্টিকর্তা, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাইতে পারেন, এটার প্রমাণ উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহর সবচাইতে বড় প্রমাণ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী আল্লাহর ওয়াহদানিয়তের, আল্লাহর আকবরিয়তের, উলুহিয়তের সবচেয়ে বড় ডকুমেন্ট, প্রমাণ। কারণ এখন যদি বলেন আল্লাহর সবচেয়ে বড় ডকুমেন্ট হলো কোরআন, অনেকের কাছে হবে, কথা অস্বীকারের নয়, কিন্তু কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তুমি যে কোরআন তার ডকুমেন্ট কি, তুমি যে কোরআন তার ডকুমেন্ট কি? কারণ জিবরিল আলাইহিস সালাম আমাদের কারো কাছে আসেনি, বা কারো কাছে গিয়ে জিবরিল কোরআন পড়ে শোনায়নি।
আল্লাহ কোনো বান্দার সাথে কথা বলেনি যে এটা কোরআন। জিবরিল আলাইহিস সালাম 23 বছর যাবত আমার নবীর কাছে কোরআন এনেছেন, কিন্তু কোনো মানুষের কাছে গিয়ে বলে দেয় না যে এটা কোরআন। তাহলে এখন আপনি যদি জিজ্ঞেস করেন কোরআনের কাছে, তুমি যে কোরআন সেটা আমি বিশ্বাস করব কেমনি, তখন কোরআনের উত্তর একটাই, আমার মুস্তাফার জবান হচ্ছে আমার সবচেয়ে বড় ডকুমেন্ট। আমার নবীর জবানই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় দলিল। তাহলে কেন অনেকেই আপত্তি তুলতেই পারে, বলে হুজুর এটা খুব উপরের কথা। কথা সত্য, আসলেই উপরের কথা। এখন আমি যেগুলো বলছি, আমি যদিও মানুষ নিচের, কিন্তু যাদের কথা বলছি, যে কোরআনের কথা বলছি, সেগুলো আসলেই উপরে। সেজন্য আপনাকে একটু উপরের দিকে আপগ্রেড করতে হবে। এই যেমন আমাদের মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী, টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সাহেব বলেছেন, অচিরেই আমাদের 3G 4G মোবাইলকে 5Gতে রূপান্তর করতে হবে। এই গতকালকের খবর বলছি, 4Gতে দেশের এই অবস্থা, 5G হলে কি হবে আল্লাহ জানে। দেশের যে ধ্বংস অবস্থা এখন আমাদের ছেলে মেয়েদের, মোহতরম হাজরিন, তো 5Gতে রূপান্তরিত করবে। আসলে সব জায়গায় তেল চলতেছে। কি চলতেছে? তেল চলতেছে। তেলের দাম তো এমনি বাড়ে না, সেজন্যই তো বাড়তেছে। যে যেখানে যে চেয়ারে বসেছে সেখানেই তেল মারা শুরু হয়েছে। কি জন্য তেল দিচ্ছে, আর তিনি যে কেন তেলটা নিচ্ছেন, কেন ফার্ম দিচ্ছে, কেন যে ফার্মটা নিচ্ছেন, ওই যে এক হুজুরে খুব সুন্দর একটা মেসাল দিছে, ফুটবল খেলার ফুটবলে যদি জানতো যে ফার্ম নেওয়ার পরে আমার এত লাথি মারবে পুরো 11 জন 22 জন মিলি, এত লাথি মাঠের মধ্যে মারবে, জীবনেও সে আর ফার্মে ফুলতো না। ঠিক তদ্রুপ ভাবে আমাদের দেশের যারা চেয়ারে বসেছে, তারা যে এই সমস্ত সামসার ফার্ম ধরি দেশের জনগণের উপরে যে কিরকম জুলুমের স্ট্রিম রোলার চালিয়ে দিচ্ছে, এটার যে কি বিচার হবে এটা যদি জানতো, তাইলে এই সমস্ত সামসার কথা ধরে জনগণের উপরে এই স্ট্রিম রোলার চালানোর সাহস করছো না। যেমন তেলের দাম বাড়ছে, গতকালকে আবার শুনলাম পেঁয়াজের দাম আবার বাড়ি গেছে। কি বাড়ি গেছে? এক হুজুরে তো না তো বানাই ফেলছে, একবার পেঁয়াজের দাম বাড়ে আর একবার আলুর দাম বাড়ে। আমরা যাবো কোথায়? আর কিছুক্ষণ পরে তেলের দাম বাড়ে, আর তেল তো এখন কথায় কথায় তেল, মানে 2 পয়সার তেল দিতে পারলে মনে করে যে আমি অনেক কিছু তেল দিতে জানি। তো আমার আল্লাহ আমাদেরকে এই সমস্ত সামসা থেকে আমাদের দেশটাকে হেফাজত করুন। আজকে দেশের এই দুর্গতির পিছনে কারণ এই সামসারাই, দালালরাই। সরকারকে বলি এই সমস্ত দালালদের কথা শোনা থেকে দূরে থাকেন, এই সমস্ত চোর বাটফারদেরকে দূরে সরান, না হলে এই স্বাধীন সোনার বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না। আর আমরা তো এখন নিজের অজান্তেই বড় লোক হয়ে যাচ্ছি। কিসের অজান্তে? নিজের অজান্তে বড় লোক। ফজর বেলা উঠি ব্যাংকে দেখি ব্যাংক ব্যালেন্স বাড়ি গেছে। এখন আপনার না নিজের অজান্তে ব্যাংক ব্যালেন্স বাড়ছে, কিন্তু 90 জন শতে 90 জন ব্যক্তি যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করে, বিভিন্ন বেসরকারি কোম্পানিতে চাকরি করে, যারা রাস্তায় কাজ করে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তাদের তো নাবিশ্বাস উঠেছে। তাই আপনি সুখে থাকবেন, বাকিদেরকে গরিবের উপরে স্ট্রিম রোলার চালিয়ে, এটার নাম সুখ নয়, এটা দেশে গজবের আরেকটা কারণ। তো যাই হোক, আমার নবীর আলোচনা আমরা করেছি, আমার নবীর শাসন ব্যবস্থা উসওয়ায়ে হাসানা আমরা আলোচনা করেছি, তাই আমি সেদিকে যাচ্ছি না। আমার এক মুরব্বীর অনুরোধ, আমি আজকে দরুদ শরীফের পাশে আরও একটা দরুদ পড়েছি, সেটা হচ্ছে বালাগাল উলা ওয়ালিল্লাহিল মাসালুল আলা। আমার নবী আল্লাহর সবচাইতে বড় শান। কেমন শান? এমন শান যেখানে আর কেউ যেতে পারেনি, যাওয়ার সম্ভব হবে না। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বললেন বালাগাল উলা বিকামালিহি, তিনি ওনার কামালিয়তের পরিপূর্ণ স্তরে পৌঁছে গিয়েছেন। এবং তিনি এমন
কাশাফাদ দুজা বেজামালিহি, তিনি আল্লাহর সেই কামালিয়তের স্থানে গিয়ে আল্লাহর সেই ওয়াহদানিয়তের নূরের তজল্লি নিয়ে, যেটা মূসা সহ্য করতে পারে নাই, বেহুশ ছিল 21 দিন যাবত। যে মূসার 21 দিন পাহাড়ের ঝলক পাওয়ার পরে চেহারার মধ্যে এমন একটা তজল্লি সৃষ্টি হয়েছে, তিনি যখন বনি ইসরাইলের কাছে ফিরে এসেছেন, ওনার চেহারা যারা দেখতো তারা অন্ধ হয়ে যেত। কারণ মূসা নবীর চেহারার মধ্যে আল্লাহর যে নূরের তজল্লি সেই কুহে তুরের মধ্যে পড়েছে, সেই নূরের তজল্লি ছটক যে মূসা নবীর শরীরের চেহারায় লেগেছে, সেটা দেখার ক্ষমতা সাধারণ মানুষের ছিল না। আর শেখ সাদি বলছেন কাশাফাদ্দুজা বেজামালিহি, আপনি সেই লামকানের মেহমান হয়ে আল্লাহর ওয়াহদানিয়তের যে নূরের তজল্লি নিয়ে এসেছেন, যেই ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতে সে তজল্লিতে পুরা পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে গেছে। আপনার সৌন্দর্য বিমোহিত হয়েছে আপনার ক্যারেক্টারের কারণে। আপনি এমন ক্যারেক্টার ওয়ালা যার উপর আর কোনো ক্যারেক্টার নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে বলছেন হাসুনাত জামিউ খিসালি, পৃথিবীর এত সৌন্দর্য তুমি দেখতে পাচ্ছ, যে মানুষগুলো মদ জুয়া নিয়ে পড়ে থাকতো, জাদু নিয়ে পড়ে থাকতো, গোত্রে গোত্রে মারামারির মধ্যে লেগে থাকতো, 24 বছর 30 বছর 70 বছর পর্যন্ত এক গোত্রের সাথে কি করত? মারামারি, যুদ্ধে লিপ্ত থাকতো, খুনের বদলা খুন, মায়ের বদলা মায়ের, জোর যা মুল্লুক তার। সেই নীতিতে যখন পুরা বিশ্ব ছেয়ে গেছে, তখন আপনি এসেছেন, কি করেছেন? হাসুনাত জামিউ খিসালিহি, আপনার আদর্শ দিয়ে ওই জাহান্নামী মানুষগুলোকে আপনি এত সুন্দর করেছেন, তারা সবাই জান্নাতি হয়ে গেছে। সেই নবী, ওই নবীর উপর আমরা বলি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি আর লম্বা দিকে যাব না, যেহেতু ফাতে ইয়াজদামের মাস। নবী যেমন, নবী দেখলেই বোঝা যায় আল্লাহর শান কত। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কেমন শান দেখেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষ অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে। কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। এখন আপনি প্রশ্ন করবেন জিকিরটা কি? আলা বিযিকরিল্লাহ, জিকিরটা কি? এটা নাম উত্তর আমি দিলে হবে না। আমি দিলে বলবেন এটা মন গড়া হয়েছে, এটা বেদাতি উত্তর দিয়েছেন। তরজুমানুল কোরআন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে প্রশ্ন করা হলো, এই যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই জিকির করলে অশান্ত মন শান্ত হয়ে যায়, অপবিত্র মন পবিত্র হয়ে যায়, কলবের মধ্যে নূরের সৃষ্টি হয়, আসলে জিকিরটা কি? তখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিল, এই জিকির হচ্ছে আমার মুস্তাফার আলোচনা করাই হচ্ছে জিকিরুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর সম্মান আলোচনা হলে ঈমানদারের ঈমান তাজা হয়ে যায়। আবার অনেকের খারাপ লাগে, অনেকের এমন খারাপ লাগে যে আমরা তাকরীর করি, আরেক দল আছে নবীর তারিফ করলে শিরিকের ফতোয়া দেয়। যারা এই কথাগুলো বলে, আমরা যখন স্টেজে দাঁড়িয়ে, মিম্বরে দাঁড়িয়ে, যখন ওই সমস্ত সোরদের সুরি কিতাবের উল্টা অর্থ, নিজের মন গড়া রাজনৈতিক স্বার্থে, নিজের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যারা উল্টা পাল্টা বক্তব্য দিয়ে মানুষের ঈমান চুরি করছে, আমরা যখন তাদেরকে চিনাইয়া দিই, তখন বলে যে আপনারা তো মাহফিলে উঠি শুধু গীবতই করেন। কি করেন? গীবত করেন। উনি ঈমান চুরি করছে যে সেটা দোষ হয় নাই, কোরআনের অপব্যাখ্যা করছে সেটা দোষ হয়নি। আর আমি কেন সাহাবায়ে কেরাম কি বলেছে এটা দেখাই দিলাম, আমার দোষ হয়ে গেছে। আমার কি হয়ে গেছে? ওই ট্রেনের রাস্তা আছে না, ট্রেনের রাস্তার মধ্যে, বিশেষ করে ইন্ডিয়ায় আপনারা যখন যাবেন দেখবেন এখনো পর্যন্ত
যদিও ডেভেলপ দেশ, কিন্তু এখনো অনেক জায়গা আছে যেখানে নারী পুরুষ সবাই এই ট্রেনের পাশেই রাস্তায় বসে কি সারি ফেলে, হ্যাঁ, 2 আঙ্গুলের কাজ সারি ফেলে। বুঝতে পেরেছেন? আমাদের বাংলাদেশেও এরকম আছে। তো একজন ট্রেনের যাত্রী, এরকম একজন ব্যক্তির ট্রেন আসতেছে, শরম হায়া নাই, কাপড় তুলে কাজ সারতেছে। তো কাজ সারতেছে যখন, ও বলতেছে বাইরে, তোর কি হায়া শরম নাই? বলে যে দোষ আমার নয়, দোষ তোর। দোষ কি তোর? কেমনে? তোরা আমি একটু বললাম আর কি, এতগুলো মানুষ ট্রেনের মধ্যে তোরা দেখতেছে এই অবস্থায়, শরম লাগতেছে না? বলে যে তোরা দেখতেছিস কেন? তোরা এখন হেতে যে অন্যায় একটা কাজ করতেছে, পরিবেশ দূষণ করতেছে, এটা কোনো দোষ? এটা নিজের দোষ দেখতেছে না, ওই যে দেখাই দিচ্ছে তারে বুঝাই দিচ্ছে, এখন দোষ তার। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানে নিজের বেশি শিক্ষিত মনে করে, তারা বলে যে আপনারা তো মাহফিলে শুধু অমুকের নামে গীবত করেন। আমি বললাম তার সাথে কি আমার শত্রুতা আছে? জায়গা সম্পত্তির মারামারি আছে? কিন্তু সে আল্লাহর নবীর শানে, ওলির শানে যে বেয়াদবি করেছে, এটা যদি জানিয়ে না দিই, সেটা মানুষের ঈমান হরণ করে ফেলবে। তুমি তো সেটা জানো নাই। সে ভুল ব্যাখ্যা দিয়েছে, সেটা নিয়ে তোমার মাথা ব্যথা হয় নাই। নবীর তারিফ করেছি বলে শিরিকের ফতোয়া দিয়েছে, সেখানে তোমার খারাপ লাগে নাই। আমি তার বিরুদ্ধে তার কথাটা মানুষের কাছে পৌঁছাইয়া দিলাম, সে দোষ করেছে, ভুল করেছে, ভুলটা শুধরাইয়া দিলাম, সেটার জন্য আমি গীবতকারী হয়ে গেলাম। তাইলে যে নবীর শানে বেয়াদবি করেছে তার কি হবে? জোরে বলেন, তার কি হবে? এজন্য বলছি, আজে বাজে মন্তব্য করা থেকে নিজেরা বাঁচি থাকবেন। কারণ আমরা দেখি বিভিন্ন ওয়াজের মাহফিল যখন ইউটিউবে ডাউনলোড হয়, সেখানে অনেক কমেন্টস আমরা দেখি, আর আপনারা কমেন্টস করেন না, আপনাদের সেই সময় নাই, আপনারা অনেক ব্যস্ত। ওনাদের কোনো কাজ নাই, ওনাদের কাজই হলো কোনো হুজুরে সুন্নি আলেমের মানে মাহফিল ফাইলেই পিছনে লিখে দিবে বেদাতি, ওদের কাজই সেটা। তো যাই হোক, আমার কথা সেটা নয়। ওয়ালিল্লাহিল মাসালুল আলা। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহর সবচাইতে বড় শান হলো আমার নবী। আর আমার নবী নবুয়তের যেমন নবী, তার ওলিও তেমন। নবী এটা যে কত মহান সেটা বোঝা যাবে তার ওলিরা কত মহান। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপরে নিজের হুকুমত চালিয়েছেন, সমুদ্রের মাছের উপরে হুকুমত চালিয়েছেন। আসব বিন বরখিয়ার মতো ওলি যার দরবারে ছিল, সে আসব বিন বরখিয়ার ক্ষমতা কিরকম? তিনি চোখের পলক তুলেছেন, সেটা ফেলার আগেই রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর দরবারে উপস্থিত করেছে। তাহলে বোঝাই যাচ্ছে নবী সুলাইমান কত বড় পাওয়ারফুল নবী ছিলেন, কত পাওয়ারফুল নবী ছিলেন। এখন সুলাইমান আলাইহিস সালামের কাছে যদি জানতে চান, আপনি যে নবী এত পাওয়ারফুল, আপনার উম্মতের যদি এত পাওয়ার হয়, আপনার পাওয়ার কত? বলে যে আমার পাওয়ার যেটা, সেটা তো মুস্তাফার খয়রাত। কারণ আমাকে নিয়ে আল্লাহ রুহের জগতে ওয়াদা নেয় নাই, আমাকে নিয়ে আল্লাহ রুহের জগতে ওয়াদা নেয় নাই। তো কাকে নিয়ে ওয়াদা নিয়েছে? আমরা মিলাদুন নবীর প্রথম জুমায় বলেছি, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। রুহের জগতে সমস্ত নবীদেরকে এক জায়গায় করে বক্তব্য দিচ্ছেন মহান আল্লাহ, ওয়াদা নিচ্ছেন মহান আল্লাহ নবীদের থেকে। সেখানে সুলাইমান আলাইহিস সালামও, সুলাইমান আলাইহিস সালামও, আদম আলাইহিস সালামও, ঈসা আলাইহিস সালামও ছিল। সব নবী যেখানে ছিল, যেখানের স্পিকার হচ্ছেন মহান আল্লাহ, সেই সময়ে আল্লাহ ওয়াদা নিচ্ছেন। সেই ওয়াজের, সেই বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল আল্লাহর ওয়াহদানিয়তের প্রকাশ নয়, সেই ওয়াজের মূল বিষয় ছিল আমার মুস্তাফার শান মানের আলোচনা। সেজন্য বলছি ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য সবচেয়ে বড় শান হচ্ছে আমার নবী। আমার আল্লাহ যে মহান, সেটা আমার নবীর শান দেখলেই বোঝা যায়। তাহলে ওয়াদা নিয়েছেন আল্লাহ সমস্ত নবীদের কাছে ওই সময়, সেই সময়ের মধ্যে। ইমামে কুস্তলানি বলছেন মাওয়াহিবে লাদুনিয়ার মধ্যে, তিনি বলছেন যেই সময় ওয়াদা নিচ্ছেন, সেই সময় হঠাৎ করে তাদের সবার এই রূহ জগতের মধ্যে একটা নূর
বাদলের মতো ছেয়ে গেল, পুরা রূহের জগৎ আলোকিত হয়ে গেল। তখন তারা সবাই বলল, আল্লাহ হঠাৎ করে এই নূর কোত্থেকে আসলো, এটা কিসের নূর, এটা কিসের আলো? তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো, যেই নবী সম্পর্কে আমি তোমাদেরকে বক্তব্য দিচ্ছি এটা হচ্ছে সেই মুস্তাফার নূরে মোবারক। সেই নূরে মোবারক আর রূহের জগতে সটকটা পেয়েছিলেন সমস্ত নবীরা। দুনিয়াতে এসে নবী হলেন, কিতাব পেলেন, দায়িত্ব পালন করলেন। এবার আমার নবীর কাছে যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তের শান সবার উপরে, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের যদি এরকম পাওয়ার হয়, চোখের পলক মারার আগে যদি এত দূর থেকে মুলকে ইয়ামেন থেকে যদি সিংহাসন আনতে পারে, আপনি তো সুলাইমান আলাইহিস সালামেরও নবী, নবীদের নবী, আপনি সুলতানুল আম্বিয়া, তাহলে আপনার উম্মতের পাওয়ারও তো সেরকম হতে হবে। যদি তখন আমার নবীর পরোক্ষ উত্তর হলো, আমি নবীর শান যদি দেখতে চাও আমার আব্দুল কাদেরকে দেখি, আমার আব্দুল কাদেরকে দেখলেই বুঝবা আমি নবীর শান কত মহান। তাহলে আব্দুল কাদের এটা কে জানার বিষয় হচ্ছে, আর দেশত আব্দুল কাদের নয়, গরু বিহারিও আছে না, নি আছে না? হ্যাঁ, জুতা বিহারিও, শ্রমিকও। আমার নবীর উচ্চরের মধ্যে আব্দুল কাদের বলতে সে আব্দুল কাদের নয়, যে আব্দুল কাদেরকে আল্লাহ নিজে কবুল করেছে। নবীদের মধ্যে যেরকম আমার নবীর কোনো তুলনা হয় না, বেলায়েতের জগতের মধ্যেও হুজুর গৌসে পাকের কোনো তুলনা হয় না। অনেকেই গতকালকের মাহফিলে আমার রাতের প্রায় তখন 2:30 বাজে, প্রায় 2:30 বাজে মুনাজাত যখন করছি, তখন আমরা সুন্নিরা আমাদের মন মাইন্ড বড় করতে হবে। আমরা সংকীর্ণ মন নিয়ে এখনো বসে আছি, খুবই সংকীর্ণ মন নিয়ে আছি আমরা। গভীর মনোযোগ একটু খেয়াল করবেন, কারণ এটা ফাতে ইয়াজদাহমের মাস, আমার গৌসে পাকের আলোচনার মাস। কেন করছি? কারণ আমার নবীর শান কত মহান এটা গৌসে পাকের শান দেখলে বোঝা যায়। আবার গৌসে পাকের সাথে তুলনা করা যায় যে এরকম কোনো বলি, জোরে বলেন, কোনো বলি নাই। এখন অনেকেই বলবেন উনি কি সাহাবীদের থেকে বড়? ভাই সাহাবী সাহাবী, এখানে সাহাবীর সাথে কোনো তুলনা নাই। তাবি তাবি, তবে তাবি তবে তাবি, এদের সাথে এখানে কোনো তুলনা নাই। আমরা যেটা আলোচনা করছি এটা বেলায়েতের জগৎ। অনেকেই তুলনা, অনেক হুজুরে না বুঝে সেটা মাহফিলের মধ্যে বলে, সুন্নিরা আব্দুল কাদেরকে ফারুক আজমের সাথে বড় বানাই ফেলছে। তাই এই মিস্টেক আমাদের দূর করা দরকার। ফারুক আজম ফারুক আজম, সিদ্দিক আকবর সিদ্দিক আকবর, মৌলা আলী শেরে খুদা মৌলা আলী শেরে খুদা, ওনাদের সাথে কোনো তাবির তুলনাও করা যাবে না। হাজারো গৌসুল আজম যদি এক জায়গায় করা হয়, দুনিয়ার লক্ষ কোটি ওলি আল্লাহ যদি এক জায়গায় করা হয়, সেই ওলি আল্লাহর মর্যাদার সাথে যদি কোনো সাহাবীর কম্পেয়ার করা হয়, উত্তর আসবে একটাই, সাহাবীদের কদমের দুলার সমানও কেউ হবে না। ওটা সাহাবী সাহাবী, এদের সাথে কোনো তুলনা হয় না। কিন্তু আমাদের দেশের বক্তারা মানুষকে মিসগাইড করে, যারা ওলি আল্লাহর শান বুঝতে পারে না, ওলি আল্লাহর শান বললে বেদাত শিরকের ফতোয়া দেয়, তারা সেটাকে মিলাইয়া দেয় যে কোথায়, সাহাবীর সাথে। আমরা সাহাবীর সাথে কোনো ওলি আল্লাহ তুলনা করি না। মোহতরম হাজরিন, আমার খারাপ লেগেছে এই জায়গায় গৌসিয়তের তাস, গৌসিয়তের এখানে আমার মাঝবান্ডার দরবার শরীফের অনেক মুসল্লি নামাজ পড়েন। আমি এক কথায় শুরুতে বলতে চাই, ওলি আল্লাহ এরা সবাই আমাদের মাথার তাস। যে কোনো হক ওলিকে আমরা সম্মান করব, ইজ্জত করব, অন্তর থেকে মহব্বত করব, কারণ এটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সত্যিকারের যারা ওলি আল্লাহ তাদের জন্য দুনিয়াতেও শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ। তাহলে আমি কেন ওনাদের সাথে বিদ্রোহ করব? আর যে ব্যক্তি ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহ বলছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা সবাইকে মাথায় রেখে বলছি। মনে করেন আমি এখানে সালাম দিচ্ছি, আলোচনা করছি আজকে সে গৌসে পাককে নিয়ে,
এখন আমি মনে করেন শাহিন, তার মানে কি আমি শাহিন শাহ শ্রীকোটকে কি ঘৃণা করেছি, ইগনোর করেছি, নাকি ওনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ আছে? কোনো কারণে আমি চার পীর আউলিয়া রাহিমাহুমুস সালাম দিতে ভুলে গেলাম, বা দোয়া করতে ওনার কথাটা বলতে ভুলে গেলাম, ফকির মৌলানা শাহ রহমতুল্লাহের কথাটা ভুলে গেলাম, গৌসে মাইজভান্ডারির কথাটা আমার সালামের মধ্যে আসলো না, তার মানে কি আমি গৌসে মাইজভান্ডারিকে হিংসা করেছি, চার পীর আউলিয়াকে হিংসা করেছি? তো ওনার আলোচনাটা আজকে আসা নাই, অন্য একদিন আসতে তো পারে, ঠিক কিনা? কিন্তু আমরা, ওনারা কিন্তু এগুলোর মহতাজ নয়। আমি আপনি হুজুর গৌসে পাকের আলোচনা না করলে কি হুজুর গৌসে পাকের শান কমে যাবে? কারণ এই শান বাড়িয়ে দিয়েছে কে? তা আল্লাহ যাকে বাড়ান, এখানে আমি আপনি না বাড়াইলে কোনো সমস্যা? তাহলে আমি আপনি ওনাদের আলোচনা করছি মানে আমরা নিজেকে দামি বানাই ফেলতেছি। কারণ কুকুরের গলায় যদি বেড়ি থাকে, শিকল থাকে, কি থাকে? ঘন্টা থাকে, কি থাকে? ঘন্টা থাকে। সরকার মাঝে মাঝে কুকুর নিধনে নামে, কি নিধনে নামে? কুকুর নিধনে নামে। সেই সময়ে যখন দেখে যে কুকুর যেটার গলায় ঘন্টা আছে সেটার আর মারে না, কারণ সেটার কি আছে? জোরে বলেন, সেটার কি আছে? মালিক আছে। আর ওগুলো, আর যেগুলোর গলায় কি নাই, ঘন্টা নাই, কোনো শিকল নাই, বোঝা যাচ্ছে এগুলো বেওয়ারিশ। এগুলো কি? এগুলোর কোনো মালিক নাই। তাই আমাদের গলার মধ্যে হুজুর গৌসে পাকের সেই কাদরিয়া তরিকতের গলার ঘন্টা যেটা দামান ধরেছি, জাহান্নামে যাওয়ার আগে অন্ততপক্ষে আমরা যাদেরকে এখানে মহব্বত করছি তারা তো অন্ততপক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ কাকে জাহান্নামে দিচ্ছ? তুমি যদি আমারে মহব্বত করো, যে আমাকে মহব্বত করে তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। জোরে বলেন ওইটাই আলোচনা করছি আমরা। গৌসে মাইজভান্ডারিকে আমরা মহব্বত করি, কোনো কারণে আমরা যদি সালাম দিতে ভুলে যাই, আমাদের অনেক ভাইয়েরা আছেন এত আবেগী, বলে যে আমার হুজুরের কথা বলে নাই, এটা ওয়াহাবি মৌলবি, ডাইরেক্ট ওয়াহাবি বানিয়ে দিল। আছে না এরকম? অতি আবেগ ভালো না, অতি আবেগ ভালো না। সুন্নিয়তের মধ্যে ডিভাইডেশন, এক ফিরের সাথে আরেক ফিরের পড়ে না, এই বিষয়গুলো নিয়ে, ছোট্টখাটো বিষয় নিয়ে। অথচ যাদেরকে নিয়ে ওনারা এত বিতর্ক করছেন আবেগ দিয়ে, ওনারা এগুলোর কোনোটারই মহতাজ নয়, কোনোটার মহতাজ। আরে আমি আপনি শাহিন শাহ শ্রীকোটের আলোচনা না করলে কি হয়েছে? শাহিন শাহের আলোচনা, শ্রীকোটের আলোচনা তো হোত আল্লাহ নিজেই করছেন। কারণ বান্দার কোন ওলি আল্লাহর আলোচনা কখন হয়? হুজুর গৌসে পাকের আলোচনা এত বেশি কেন হচ্ছে? কারণ এটা তো সহিহ বুখারী মুসলিমের হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, যখন আল্লাহ দুনিয়াতে কোনো ব্যক্তিকে মহব্বত করেন তখন আল্লাহ আসমানি জগতের ফেরেশতাদেরকে ডাক দেয়। ফেরেশতাদেরকে ডাকি বলে, আমি জমিনের ওই বান্দাকে মহব্বত করি, অতএব তোমরাও মহব্বত করো। জমিনে না আসমানে? জোরে বলেন, জমিনে না আসমানে? ব্যক্তি জমিনে, কিন্তু মহব্বত চলতেছে কোথায়? লা মাকানের খোদা ফেরেশতাদেরকে এলান করেছে, জান্নাতবাসীদেরকে এলান করেছে, আমি অমুক ব্যক্তিকে মহব্বত করি, আমি আল্লাহ, তোমরা মহব্বত করো। সেখান থেকে সেটা আসমানি জগতে আগে ওই ওলি আল্লাহর শান, ওই আল্লাহর আশেকের শান সেখানে আল্লাহ পাক বিস্তৃত করেন, এরপরে জমিনে পাঠান, ওরে ফেরেশতারা যাও আমার এই বান্দার মহব্বত আমার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দাও। দুনিয়াতে মহব্বত করে যে পরে, আমি আপনি শাহিন শাহ শ্রীকোটের আলোচনা, গৌসে মাইজভান্ডারির আলোচনা, চার পীর আউলিয়ার আলোচনা না করলে কি ওনাদের শান কমার কোনো সম্ভাবনা নাই? কেউ না করেন। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, যেখানে সেখানে মাহফিলে লোকমা দিবেন না। শাহিন শাহ শ্রীকোটকে সালাম দেন নাই কেন? গৌসে মাইজভান্ডারিকে সালাম দেন নাই কেন? আরে ভাই, সালাম দিব কি? এদেরকে তো আল্লাহ নামাজেই ফিডিং করে দিয়েছে, নামাজে ফিডিং করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলে সাইয়্যিদিনা, আল মানি এখানে গৌসে পাক যেমন আছে, গরিব নওয়াজও আছে, বাহাউদ্দিন নকশবন্দ আছে, সেখানে আহমদ কবির রেফাই আছে, সেখানে গৌসে মাইজভান্ডারি আছে, সেখানে শাহিন শাহ শ্রীকোট আছে, সেখানে গাজী দ্বীন মিল্লতের কথা আছে। যে তোর ওলি আল্লাহ পৃথিবীর জমিনে আছে, সকালের সালাম ওই নামাজের ভিতরে আছে। তো আমি আপনি সালাম না দিলে কি হয়েছে?
কেন বিতর্ক করি এগুলো নিয়ে? আমরা কেন সুন্নি ভাইয়ে ভাইয়ে সেগুলো নিয়ে বিতর্ক করি, মারামারি লাগাই, এক ফিরের মুরিদ আরেক ফিরের সাথে দ্বন্দ্ব লাগাই দিই? তাই আমি অনুরোধ করব, আর একটা কথা মনে রাখবেন, যেহেতু গৌসে পাকের ইয়াদগারের মাস, আপনার পীর সাহেব আপনার সিলসিলার যত উপরে যাবেন, যেমন যদি কেউ বলে আমি চিশতিয়া তরিকার, আমি গরিব নওয়াজকে অনুসরণ করি, নুরুল্লাহ বখতিয়ার কাকি হয়ে, দাতাগঞ্জ শেখর হয়ে, নিজামুদ্দিন মাহবুব ইলাহি হয়ে, সাহাবের কলিয়ারি হয়ে যেই সিলসিলা আপনাদের পর্যন্ত পৌঁছেছে চিশতিয়া তরিকা, ওই চিশতিয়া তরিকার আপনি যদি গরিব নওয়াজকে নাম না আনেন, আপনি মনে কষ্ট নেবেন কেন? খাজা গরিব নওয়াজকে জিজ্ঞেস করেন, আপনি আমার আব্দুল কাদের জিলানীকে কতটুকু মানেন? আপনি এত আবেগে হলেন কেন? ওনার কাছে প্রশ্ন করেন। তখন গরিব নওয়াজের উত্তর একটাই, আমি বুখার আর খোরাসানের পাহাড়ের মধ্যে রিয়াজতে ছিলাম, তখন আমার শেখ আব্দুল কাদের জিলানী বাগদাদের সেই মিম্বরে দাঁড়িয়ে যখন বলেছে, কদমি হাজিহি আলা রাকবাতে কুল্লে ওয়ালিল্লাহ, আমার এই কদম আল্লাহর জগতের বর্তমানের যত ওলি আছে সমস্ত ওলিদের গর্দানের উপরে আমি আব্দুল কাদেরের কদম। তখন গরিব নওয়াজ বলছেন, আমি খোরাসানের পাহাড়ের মধ্যে রিয়াজতে ছিলাম, তখন আমি কষ্টের মাধ্যমে এই আওয়াজ শুনেছি, তখন আমি বলেছি, ইয়া শেখ আব্দুল কাদের, আপনার কদম আপনি বলেছেন সকল ওলি আল্লাহর গর্দানের উপরে, আমি বলছি ও শেখ আব্দুল কাদের, কদমাকা আলা রাসি ওয়াইনি, আমার গর্দানের উপরে নয়, আপনার কদম আমার মাথার উপরে। আর আপনি এত আশেক, এত আবেগী, বিতর্ক বাজাই দেন। আমার হুজুরের সালাম দেয় নাই, গোসিয়তের 2টা তাজ, এক তাজ গোসে মাঝ ভান্ডারীকে দিয়েছেন। আমরা কি কোনোদিন অস্বীকার করেছি সেটা? তবে গোসে মাঝ ভান্ডারীকে জিজ্ঞেস করেন, গোসে মাঝ ভান্ডারীকে জিজ্ঞেস করেন, আপনি আব্দুল কাদেরকে কতটুকু মানেন? গোসে মাঝ ভান্ডারীর রওজা শরীফ থেকে এখনো আওয়াজ আসবে, সত্যি যদি কাশফের মাধ্যমে জিজ্ঞেস করে দেখেন, তিনিও বলবে সবার গর্দানের উপরে বলেছে। আমিও বলছি গরিব নওয়াজের মতো, আমার আব্দুল কাদের জিলানীর কদম আমার কাঁধে নয়, আমার মাথার উপরে। কারণ হুজুর গৌসে পাককে বাদ দিয়ে কেউ ওলি হতে পারে না। সামান্য জিনিস নিয়ে সুন্নিয়তের মধ্যে বিতর্ক লাগাই দিই, মারামারি ফিতনা লাগাই দিই, ফিরে ফিরে মারামারি লাগাই দিই, অথচ ওনাদের ভিতরে কোনো দ্বন্দ্ব, ওনারা সবাই ঘুরি ফিরি এক জায়গায়। ঘুরি ফিরি কি? কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মোজাদ্দিদিয়া বলেন, ওয়াইসিয়া বলেন, রেফাইয়া বলেন, যত সিলসিলা আছে সব সিলসিলার মূল আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী। কিন্তু আমরা এত আবেগী হয়ে গেলাম, এই আবেগের কারণেই আজকে দেখবেন ফেসবুক ফাটাই ফেলতেছে, কেউ কাউরে কাফের ফতোয়া দিচ্ছে, কেউ কাউকে মুনাফিক ফতোয়া দিচ্ছে, এই সামান্য বিষয় নিয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সর্বশেষে একটা কথা বলি, এটা কলায়েদুল জওয়াহের কিতাবের মধ্যে এই কথাটা এসেছে। আল্লাহ যখন পৃথিবীর জমিনে কোনো ব্যক্তিকে বেলায়েত দেওয়ার জন্য সিলেকশন করে, ইলেকশন নয়, কি সিলেকশন, এখন তো আরব দেশে ইলেকশন নাই বললেই চলে, সবই কি সিলেকশন। তবে এটা আল্লাহ আমাদের দেশের এই ব্যক্তিদের মতো সিলেকশন নয়, এটা কুদরতের সিলেকশন। কোনো ভুল আসেনি? জোরে বলেন, কোনো ভুল আসেনি? আল্লাহ সিলেকশনে কোনো ভুল নাই। আল্লাহ অনেক যাচাই বাছাই করার পরে যখন সিলেকশন করেন, বেলায়েত দিবেন, তখন তার জীবনের ফেরেশতার মাধ্যমে মুস্তাফার দরবারে পেশ করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলেই তাকে কি দেওয়া হবে? বেলায়েত দেওয়া হবে। কিন্তু মালিককে, জোরে বলেন মালিককে। তখন আমার এই কলায়েদুল জওয়াহের কিতাবের মধ্যে আসলো, আমার নবী বলে যে এই দায়িত্ব তো আমি আমার বেটা আব্দুল কাদেরকে দান করেছি। এই জন্য আপনারা শুনেছেন আলেম ওলামার মুখে এই ভাতে ইয়াজদমের মাস আসলে একটা কথা, একটা ওয়াজ প্রত্যেকটা আলেমে করেন, সেটা হচ্ছে গভীর রাত হুজুর গৌসে পাকের ঘরে কি ঢুকেছে? চোর ঢুকেছে চুরি করার জন্য, ঢুকি রয়েছে চকির তলে। সে গভীর রজনীতে উপস্থিত হয়েছেন হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম এখনো আছেন, মরে যায় নাই, এখনো আছেন। কাকে বেলায়েতের দফতরের আসনে আসীন করা হবে, এখনো সেটার বন্টন খিজির আলাইহিস সালামের মাধ্যমে চলতেছে।
সেই সময়ের মধ্যে খিজির আলাইহিস সালাম উপস্থিত আমার গৌসে পাকের দরবারের মধ্যে। হঠাৎ করে খিজির আলাইহিস সালামকে এই গভীর রজনীতে দেখে বলতেছে, আপনি হঠাৎ করে এই গভীর রজনীতে কেন? বলে যে বলক শহরের কুতুব মারা গিয়েছে, ওই জায়গার মধ্যে নতুন কুতুব সেটিং করতে হবে। তখন আমার গৌসে পাক বলছেন, সেটিং করতে আমি রেডি করে রেখেছি, আমার ঘরের মধ্যেই কুতুব রেডি আছে, আমার ঘরের মধ্যে কুতুব। এখন ইতে কি মালপত্র লইবের কুতুব নাকি বেলায়তের কুতুব? তাহলে এজন্য আল্লামা রুমি এমনে বলে নাই, ডক্টর ইকবাল এমনে বলে নাই, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালা তাআতে বেরিয়া। 1000 বছরের লোক দেখানো ইবাদতের চাইতে আল্লাহর যারা মকবুল গৌসে পাকের মতো জাত যারা রয়েছেন, গৌসে বাইশ ভান্ডারের মতো জাত যারা রয়েছেন, যাদের এক নজরেই মানুষের কলব পরিবর্তন হয়ে যায়, তাদের সোহবতে এক পলক বসা 1000 বছরের লোক দেখানো ইবাদতের চাইতে আরো অনেক বেশি দাম। চোর এসেছে চুরি করার জন্য, কিন্তু ঘরে ঢুকে দেখে তসবি, ঘরে ঢুকে দেখতেছে যায় নামাজ। তার মানে কি? আমার গৌসে পাক বলতেছে, ঢুক যা, তুই দুনিয়ার কিছুদিনের কিছু ফ্যাটের জন্য ঢুকছিস, কিন্তু আমি তোরে ফ্যাট না, তোরা আমি দুনিয়া আখিরাতের বাদশা বানাই দিলাম। মুস্তফার দরবার থেকে সেই গেজেট ফেরেশতার মাধ্যমে আমার গৌসে পাকের কাছে পাঠানো হয়। গৌসে পাক যদি বলে যে সেটা দেখার পরে সিবি দেখেন চাকরির মধ্যেই ক্যারিকুলাম ভাইটা যেটা দেন, সেটা যে দেখার পরে যাচাই বাছাই করে আপনার যোগ্যতা, কোয়ালিটি, আপনি আদৌ এই কোম্পানির জন্য যোগ্য কিনা, আপনার মাধ্যমে এই কোম্পানির ডেভেলপ হবে কিনা, উপরস্থ ব্যক্তিরা দেখার পরে সিলেকশন করে, তখন এটা চেয়ারম্যান মহোদয়ের কাছে এটা গ্যাজেটেড হিসাবে পাস হয়, তখন ওনার নিয়োগ হয়। ঠিক আমার মুস্তফার দরবার থেকে এটা যাচাই বাছাই করার জন্য হুজুর গৌসে পাকের কাছে নেওয়া হয়। গৌসে পাক যদি সেটাতে সাইন করেন, বেলায়েতের সাইন দেন, তখন এটা মুস্তফার দরবারে পেশ হয়। আমার নবী সেটা সাইন করেন, তখন ওইটা আল্লাহর দরবারে গ্যাজেটেড হয়ে যায়। উনি হচ্ছেন হুজুর গৌসে পাক। সেজন্য ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আমার নবী হচ্ছেন আল্লাহর সবচেয়ে বড় শান, আর বেলায়েতের জগতে আমার গৌসে পাক হচ্ছে আমার নবীর বড় শান। ইনশাআল্লাহ আলোচনা হবে আগামী বুধবারে। আমাদের ফাতিহা ইয়াজদাহ মাহফিল আমাদের মসজিদে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে এশারে নামাজের পরে। আপনাদের প্রতি দাওয়াত রইল, সময় সুযোগ পেলে মাহফিলে শরীক হবেন এবং আমাদের আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। আল্লাহ আমাদেরকে আউলিয়া ইকরামের মহব্বত তাজিম অন্তরে রেখে আমাদের আমলগুলো শুদ্ধরূপে করার তৌফিক দান করুন।